আমি মজুমদার সাহেবকে বলতে চাই, নিজুম মজুমদার সাহেব, আপনি আমার টকশো কলিগ, আপনি আমার বয়সের সিনিয়র, আপনার সাথে বহু টকশো করেছি, কিন্তু আজকের আপনার এই বক্তব্যটা শোনার পরে আমার মনে হয়েছে আপনার কাছে এই মেসেজটা যাওয়া খুবই জরুরি, যে আপনি যখন হুঙ্কার দিচ্ছেন পৃথিবীর যেখানে হোক সেখান থেকে আনবেন, তো পৃথিবীর সবচাইতে গোল্ডেন টাইম পাস করেছে আওয়ামী লীগ গত 16 বছর, কিছুই করতে পারেন নাই। পৃথিবীর বহু প্রান্ত থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনারা উঠিয়ে এনে তারপরে গুম করতে চেয়েছেন, বাংলাদেশে যাওয়ার জন্য হুঙ্কার দিয়েছিলেন, কিছুই করতে পারেননি। রাখে আল্লাহ মারে কে আপনার নেত্রী বলতো, আজ তাই প্রমাণ হয়েছে বাংলাদেশে। জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের জবাবে দেশের জনগণ দিয়েছে। আমি যখন আপনার সাথে টকশো করতাম, আপনি আমাকে অনেক ভাষায় অনেকভাবে টকশোর সৌন্দর্যতাই বলেন সেখানে গায়েল করার চেষ্টা করতেন, আমিও হয়তো আপনাকে অনেকভাবে আমার জায়গা থেকে জবাব দেওয়ার চেষ্টা করতাম। এটা আর্ট, সৌন্দর্যতা, আমি রেসপেক্ট করি, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি যখন বলতেন জোর গলায় যে এই দেশে তারেক রহমান জীবনে আসতে পারবে না, খালেদা জিয়া জীবনে নাই, জামাত শিবির নিধন শেষ, বাংলাদেশে কোনো অস্তিত্বই নাই, বলতেন না? আমার এই বক্তব্য শুনবেন তো মজুমদার সাহেব, বলতেন কিনা? যখন বলতেন তখন তো একটা হৃদয়ের ভিতরে শক্তি নিয়ে বলতেন, কিন্তু সেই শক্তিগুলো কোথায় গেল? কোথায় সেই আজকের আপনারা যে এখন বাংলাদেশ থেকে ল্যাংটা হয়ে পালিয়ে যেতে হয়েছে? শুধু এই দাম্ভিকতার কারণে পালিয়ে যেতে হয়েছে। আপনি বলছেন এই যে আমাদের আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্পর্কে আপনি তাকে বলছেন বাংলাদেশের শেখ হাসিনার এই ঘৃণিত পিকচারটি কি শুধু শফিকুল আলমের কাছ থেকে আপনি তাকে যেখান থেকে সেখান থেকে ধরে এনে শাস্তি দিয়ে আপনার সেই মনের খায়েশ পূরণ করবেন? বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি অন্তরে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজ শেখ হাসিনার এই ঘৃণিত ছবিটি লিপিবদ্ধ হয়ে আছে। এই বাংলাদেশের সমগ্র প্রান্তে যে কোনো ব্যক্তি, শিশু থেকে শুরু করে একেবারে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে ঘৃণার পাত্র হচ্ছে শেখ হাসিনা। আজ এই ঘৃণা আপনি মুছবেন কিভাবে? এই ঘৃণার পাত্র, এই ছবিটি অঙ্কন করতে কোনো জাদুবিদ কিংবা আপনার কি বলে আর্টিস্ট কিংবা বিশেষ কোনো কারুকার্যে সম্বলিত ব্যক্তিকে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসের ভিতরে মেট্রো রেলের পিলারে কেউ করেনি, নিশ্চয়ই এটা করেছে বাংলার সাধারণ জনগণ। আপনি কয়জনকে ডেকে এনে বিচার করতে চান? এই বাংলাদেশের এই যে 24-এর বিপ্লব হয়েছে, এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন? আপনার মা কেন পালিয়ে গিয়েছে? আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারে?